সবাইকে শুভেচ্ছা। দীর্ঘ অনেক দিন পর, বলতে গেলে দীর্ঘ 16 বছর পর এতগুলা মানুষ একত্রিত হয়ে আমরা এক জায়গায় বসতে পেরেছি। এই জন্য মহান রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি। কারণ এই 16 বছরে 5 জন কোথাও বসে একসাথে কথা বলতে পারিনি। আজকে এলাকার এতগুলা ছেলে, ইয়াং জেনারেশন, প্রায় 70 থেকে 80 জন আমাদের ইয়াং জেনারেশন, যে সন্তান, যে ভাই, ছোট ভাই, মানে ছোট বড় সবাই মিলে একত্রিত হয়েছি আমরা এই এক জায়গায়। আর এত সুন্দর একটা পরিবেশে আমি আসতে পেরে নিজেকে অনেক ধন্য মনে করছি। সেজন্য আমি অবশ্যই এরশাদকে ধন্যবাদ জানাতে চাই। কারণ এতগুলা মানুষের সামনে আমাকে উপস্থিত করেছে। কারণ এই প্রত্যেকটা মানুষই কিন্তু কর্মজীবী, সবাই চাকরি করে, কেউ কারোর সাথে কোনো দেখা নাই, সাক্ষাৎ নাই, চাইলে দেখা করতে পারি না, কারণ সবাই কর্মস্থলে ব্যস্ত। আজ ছুটির দিনে সবাই আমরা একসাথে এক জায়গায় এসেছি আমাদের এলাকারই কিছু উন্নয়নমূলক কাজের জন্য একসাথে হয়েছি। বিশেষ করে আমাদের বাংলা বাজার স্পোর্টিং ক্লাব, যে ক্লাবটি দীর্ঘদিন ধরে পরিচালনা করে আসছে কামরুল, সাদ্দাম, মহসিন, আরও অসংখ্য পোলাপাইন আছে, ছেলেপেলে আছে, যারা অনেক অক্লান্ত পরিশ্রম করে এই ক্লাবটিকে কিভাবে সুন্দর করে, কিভাবে এই ক্লাব থেকে সুন্দর সুন্দর ছেলে খেলাধুলা করে মানুষকে আনন্দ দিতে পারে এবং এলাকার সবাই সমন্বয়ে মিলে আনন্দ উপভোগ করতে পারে। এবং যে সমস্ত ছেলেরা বাজে কাজে ব্যস্ত থাকে, আড্ডা, বিভিন্ন কুকর্ম, এগুলো যাতে না করে তারা খেলায় মনোযোগী হয়, খেলা দিয়ে যেহেতু মানুষকে আনন্দ দেয়, তারা নিজেরাও আনন্দ পায়, তারা তাদের যে নিজের যে মনের যে চাহিদা, সেটাও যেন তারা খেলার ভিতরে দিয়ে উপভোগ করতে পারে। এই জন্যই কিন্তু আজকে আমরা এখানে একসাথে হয়েছি। আর এখানে আমাকে আমন্ত্রণ জানাচ্ছে আমার ছোট ভাই এরশাদ, ওকে অনেক ধন্যবাদ জানাই। দেখুন, ও বারবার বলতেছে যে যেভাবে হোক আমরা এবার বিপিএল দিয়ে আমাদের ক্লাবের নতুন সূচনা শুরু করব। বিপিএলের মাধ্যমে অনেক কিছু পরিবর্তন হবে, সংস্কার হবে, বিভিন্ন কমিটি আসবে, নতুন নতুন কমিটি আসবে, ভালো ভালো কাজ হবে, সবাইকে নিয়ে সমন্বয়, সব একসাথে আমরা একত্রিত হয়ে এই ক্লাবটাকে কীভাবে সৌন্দর্যের দ্বার প্রান্তে নিয়ে যাওয়া যায়, আমরা সেই কাজটিই করব। বারবার কিন্তু এরশাদ এই কথাই বলতেছে, যেটা 16 বছরে করতে পারি নাই। কেন পারি নাই? যারা দায়িত্বে ছিল, দীর্ঘদিন ধরে আমরা দেখছি যে আমাদের ওই সাইডে রমাগুঞ্জর যেই ছেলেরা আছে, এরা এটার প্রতিনিধিত্ব করে আসতেছে। হাতে গোনা 4-5 জন এটার পিছনে শ্রম দিয়ে একটা প্রতিষ্ঠানকে টিকিয়ে রাখা কোনো প্রকারের সম্ভব না। যেটা আপনারা দেখেছেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডে বারবার নির্বাচিত একজন পাপন, সেই পাপনের ধারায় কিন্তু
ক্রিকেট বোর্ডের কোনো মান শেষ পর্যন্ত সে রাখলেও তো না, লাস্টে পদত্যাগ করে এই দেশ ছেড়েই পালাইল। তো আজকে 16 বছর এই ক্লাবের কোনো উন্নয়ন হয় নাই। এই ক্লাব কি? আমাদের গ্রামেরই কোনো উন্নয়ন হয় নাই, আমাদের অঞ্চলের কোনো উন্নয়ন হয় নাই। আমাদের বাজারটা দেখলে মনে হয় আমরা মরুভূমিতে বাস করতেছি। বাজারে যে টলগুলো আছে সব ভাইগা ভাইগা নিচের দিকে পড়তেছে। আমরা যেখান দিয়ে হাঁটি রাস্তার ইটগুলা নাই, এখান দিয়ে গাত্তা, ওইখান দিয়ে গাত্তা, ওইখান দিয়ে মেনহোল। কী যে কষ্ট করে আমরা বাজার করি, কোনো উন্নয়ন নাই। আমরা বাজারে যখন ঢুকি মাথা দিয়ে রাস্তা এখান দিয়ে অর্ধেক কাটা, ওই পাশের মাথা দিয়ে অর্ধেক কাটা, ওই পাশের মাথা দিয়ে অর্ধেক ভাঙ্গা। কোনো গাড়ি বাজারের ভিতর ঢুকতে পারে না বর্ষাকালে। তাহলে যেই জায়গায় গ্রামের এই অবস্থা হয় সেই জায়গায় ক্লাবের উন্নয়ন কীভাবে হবে? আর ক্লাবের উন্নয়ন হতো যদি একনায়কতন্ত্র এই দেশে শাসন না হইতো। দীর্ঘ 16 বছর প্রতিটা পাড়া মহল্লায়, অঞ্চলে, গ্রাম গঞ্জে সব জায়গায় শুধু একটি নামেরই উন্নয়ন হয়েছে, আর কোনো উন্নয়ন হয় নাই। শুধু নাম, এই নামটার প্রতি শুধু উন্নয়ন। আমি তো মহান রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করতেছি যে 5 আগস্টে এরা এই দেশ ছেড়ে পালাইছে। যদি এই 5 আগস্টের পরও এই পর্যন্ত তারা ক্ষমতায় থাকতো তাহলে নিশ্চিত বাংলাবাজার স্পোর্টিং ক্লাবকে তারা বঙ্গবন্ধু স্পোর্টিং ক্লাবে রূপান্তরিত করত। তারা ঘোষণা দিয়ে দিত যে ওইটাকে আর বাংলাবাজার ক্লাব বলা যাবে না, ওটাকে এখন থেকে বলবা বাংলাবাজার বঙ্গবন্ধু স্পোর্টিং ক্লাব। যেহেতু সারা বাংলাদেশে তাই হয়েছে, সারা বাংলাদেশে তাই হয়েছে। কোনো উন্নয়ন আমরা দেখি নাই আমাদের গ্রামে। আর কিভাবে হবে? একজন 4-5 জন মানুষ একটা ক্লাবের উন্নয়ন করতে পারে? সবার সহযোগিতা লাগে, সবাইকে নিয়ে কাজ করতে হয়। সেই ক্ষেত্রে আওয়ামী লীগের কিছু ছিল, বিএনপি থেকে হয়তো ফেভারেট কিছু পোলাপয়েন্টকে নিছে। এটা দেখে হয়তো আমাদের এমপি মহোদয় যে শাওন ওই সময় ছিল, শাওন ভাই এটা অ্যাকসেপ্ট করে নাই। যারা 5-6 জন দায়িত্বে ছিল তারা কাজের জন্য গেছে, যাওয়ার পরে বলছে তুই তো বিএনপির পোলাপয়েন্ট নিয়ে চলস, বিএনপির পোলাপয়েন্ট নিয়ে খেলাধুলা করস, বিএনপির পোলাপয়েন্ট তোর খেলাবে অবশ্যই থাকে, তোরে কিসের অনুদান দিব? তারা পায় নাই। যতটুকু তাদের ক্যাশের সামর্থ্য ছিল ওটা দিয়ে তারা পরিচালনা করতে পারে নাই। যদি তারা এই 16 বছরে উন্নয়ন করত, যদি তারা ওই গভর্নমেন্ট থেকে কোনো অনুদান আনতো, আইনা যদি তারা 2 করা জমি নিয়ে একটা খেলার মাঠ করত, পাশে একটা পুষ্কুনি করত, খেলোয়াড়রা খেলার পরে একটু বিশ্রাম নিতে পারত, খেলোয়াড়রা যখন ময়লা টলা অবস্থায় মাঠ থেকে গিয়ে পুষ্কুনিতে গোসল টোসল করে ফ্রেশ হয়ে আবার এসে ক্লাবে বসতে পারত। মাঠের সাইডে কি সুন্দর করে ঘাস দিয়ে একটা মাঠ তৈরি করতে যা যা লাগে এগুলো করত, তাহলে আমরা বুঝতাম যে না, উন্নয়ন হয়েছে, আমাদের ক্লাবের জন্য অনেক কিছু করেছে। কিন্তু কিছুই কামরুলারা করতে পারে নাই, শুধু এই দলাদলির কারণে, এই রাজনৈতিক প্রতিহিংসার কারণে তারা কিছুই করতে পারেনি। একটা নামেরই শুধু উন্নয়ন হয়েছে। এক লোক কথায় কথায় আসে, যেহেতু আজকে এতগুলা মানুষের সাথে এক জায়গায় বসেছি, তোমাদেরকে একটু শুনতে হবে। 2 মিনিট আমার কথাটা শোনো, কি উন্নয়ন হয়েছে। এক লোক বিদেশ থেকে বাংলাদেশে আসে তার বন্ধুর বাড়িতে বেড়াইতে। তার বন্ধুর বাড়ি ছিল বগুড়া। তো বগুড়ার থেকে সে তার বন্ধুকে বলল, চল তোকে নিয়ে একটু ঢাকা ঘুরতে যাব, তোদের ঢাকা দেখব।
তো বন্ধু বললো ঠিক আছে চল। আসার পথে যখন যমুনা সেতু দেখলো, বিদেশি বন্ধু জিজ্ঞাসা করলো, কিরে এত বড় সেতু তোদের এই অঞ্চলে, এটার নাম কি? তো বন্ধু ওই বিদেশিকে বলতেছে, দোস্ত এটার নাম হলো বঙ্গবন্ধু সেতু। তাই নাকি? অনেক সুন্দর তো। বন্ধুকে নিয়ে ঢাকায় আসলো। ঢাকায় এসে গেল কই গুলিস্তান। গুলিস্তান গিয়া বলতেছে, দোস্ত এত মানুষ, এত জ্যাম, এত গাড়ি, এটা কোন জায়গা? এটা হইল বঙ্গবন্ধু এভিনিউ। তাই নাকি? পাশে দেখে মাঠের উপরে বড় বড় বাতি জ্বলতেছে, বিশাল বিশাল বাতি, এত হইসই। জিজ্ঞাসা করলো, দোস্ত এখানে কি হয়, এটা কি? এটা হলো বঙ্গবন্ধু স্টেডিয়াম। ভিতরের লোকজন চিল্লাইতেছে, ওখানে কি হচ্ছে? ওইখানে খেলা হচ্ছে। কি খেলা? বঙ্গবন্ধু টুর্নামেন্ট গোল্ড কাপ খেলা চলতেছে। তো বিদেশি বলতেছে, তাই নাকি? চল তাহলে যাই একটু দেখে আসি। চল যাই। খেলা দেখলো দুই বন্ধু মিলে। তো খেলায় তো হার জিত আছে। যেই পক্ষ হারছে তাদের মাথা গরম, লাগছে কামড়াকামড়ি, ইট মারামারি। তো এই এক পর্যায়ে একটা ইট এসে ওই বিদেশির কপালে লাগছে। বিদেশি তো অজ্ঞান। বিদেশিকে ধরে নিয়ে গেল হাসপাতালে। হাসপাতালে যাওয়ার পরে কিছুক্ষণ পর যখন বিদেশির জ্ঞান ফিরল, জ্ঞান ফেরার পরে বিদেশি ওইটা কয়, দোস্ত আমি এখন কই রে? দোস্ত সমস্যা নাই, তুই এখন সুস্থ হয়ে গেছিস, তুই এখন বঙ্গবন্ধু মেডিকেলে আসস। দোস্ত তোর কাছে আল্লাহর রাস্তে মাপ চাই, দয়া করে তুই আমাকে আর বঙ্গবন্ধু গোরস্থানে নিস না। তাহলে চিন্তা করেন এই নামটাকে কত জায়গায় ব্যবহার করা হয়েছে। এই নামটারই শুধু উন্নয়ন হয়েছে, আরও উন্নয়ন হয়েছে। উন্নয়ন হয় নাই এই আমলে, এই 16 বছরে আওয়ামী লীগের আমলে উন্নয়ন হয় নাই, এটা যারা বলে আমি মনে করি তারা এই 16 বছরে কিছুই দেখেনি। তারা ঘুমাইয়া ছিল। উন্নয়ন হয় নাই। এই যে এতক্ষণ যা বললাম, এই নামের উন্নয়ন, বিডিআর বিদ্রোহ, শাপলা চত্বর, তারপরে অসংখ্য হাজার হাজার বিরোধী দলীয় নেতাকর্মীকে গুম খুন হত্যা, আয়নাঘর, টর্চার সেল, তারপরে 5 আগস্টে এই যে গণহত্যা, এগুলা কি উন্নয়নের মধ্যে পড়ে না? এগুলো উন্নয়ন। এই 16 বছরে এই হইল আওয়ামী লীগের উন্নয়ন। তাহলে সেই জায়গায় আমার গ্রামে একটা ক্লাবের কাজ, একটা ক্লাবের সংস্কার, একটা ক্লাবের উন্নয়ন, এটা তো প্রশ্নই আসে না। এটা তো প্রশ্নই আসে না। এই জন্য বলবো, তোমরা এখন ইয়াং জেনারেশন যারা এটার দায়িত্বে আসো, দায়িত্ব নিচ্ছ, তোমাদের কাছে আমার একটাই আকুল আবেদন, সেটা হলো পূর্বের কি হয়েছে সেগুলো ধুয়ে মুছে পরিষ্কার করে ফেলো। নতুন করে এই মাঠ, এই ক্লাব, এই ক্লাবের যারা সদস্য, এই ক্লাবে যারা খেলতে চায় সেই ছেলেপেলে, এদেরকে বাঁচাইতে হলে তোমাদেরকে প্রথমত সংস্কার করতে হবে। সংস্কার করে প্রতি সাইডের থেকে, শুধু যে তোমাদের রমাগঞ্জ ইউনিয়নে সব আছে, উত্তর সাইডে কেউ নাই, এটা কিন্তু ঠিক না। প্রত্যেকটা জায়গায় কিন্তু ভালো ভালো ছেলে আছে, এদেরকে তোমরা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে যারা এই মাঠের সম্বন্ধে বোঝে, যারা এই খেলা সম্বন্ধে বোঝে, যারা খেলোয়াড়ের চাহিদা কী সেটা বোঝে, যারা উন্নয়ন কী সেটা বোঝে, যারা সৌন্দর্য কী, একটা ক্লাবকে করতে হলে কী কী সৌন্দর্য ব্যবহার করতে হয়, এই সমস্ত লোকগুলো তোমরা নিয়োগ দিবা। এটা আমার ব্যক্তিগত কথা আমি বলতেছি, তোমাদের যদি পছন্দ হয় তোমরা অ্যাকসেপ্ট করবা। এই সমস্ত লোকগুলো তোমরা নিয়োগ দেওয়ার পরে দেখবা ইনশাল্লাহ এই ক্লাবের, এখন তোমরা বিপিএল শুরু করতেছ, বিপিএল, আইপিএল, আন্তর্জাতিক খেলাও তোমরা এখান থেকে চাইলে করতে পারবা।
যদি সমন্বয়ে সবাই মিলে একসাথে এইটার পিছনে শ্রম দিয়ে এইভাবে বিভিন্ন জায়গা থেকে লোক নিয়ে কমিটি করে সুন্দরভাবে দায়িত্ব নিয়ে কাজ করো। দেখো, মসজিদ কও, মাদ্রাসা কও, ধর্মীয় যত প্রতিষ্ঠান কও, তারা কিন্তু এককভাবে করে না, এককভাবে তারা কিছুই করে না, সবার সহযোগিতায় কিন্তু একটা প্রতিষ্ঠান হয়। প্রথমে মাটি পালায়, তারপরে ইট হালায়, তারপরে পরের বছরে পাথর ফালায়, পরের বছরে টাইলস করে, তারপরের বছরে বিল্ডিং করে, তারপরের বছরে আরও উন্নত মানের মার্বেল টাইলস ব্যবহার করে, সবার সহযোগিতা হয়। তেমনি তুমি একটা খেলার মাঠ, খেলার একটা ক্লাব, সেই ক্লাবে যারা সদস্য থাকবে সবাই আন্তরিকতার সহিত সবার প্রতি সম্মান রেখে এটাকে কিভাবে পরিচালনা করা যায়, এগুলো যখন তোমরা মেনটেন করতে পারবা, তখন তোমরা এখান থেকে অনেক ভালো ভালো খেলা উপহার দিতে পারবা এবং তোমাদের জেলায় সবথেকে নাম করা ক্লাব থাকবে সেটা। যদি আমার এই সামান্য এই কথাটুকু তোমাদের মাথায় যদি নাও তোমরা, আশা করি তোমরা অনেক দূর এগিয়ে যেতে পারবা। এবং কেউ 500 দিবে, কেউ 1000 দিবে, কেউ 100 টাকা দিবে। যে 100 টাকা দিবে সেও কিন্তু 1000 টাকা সম্মান পাবে। সাদ্দাম না কে বলেছে যে আমরা যেখানে সেখানে হিসাব দিতে পারবো না, আমরা আমাদের কমিটির ভিতরে যারা থাকবে তারে আমরা এটা বসে এক সিদ্ধান্ত নিব। তো ঠিক আছে, ওকে ফাইন। তোমরা যদি সেটা না দিতে পারো, জনসম্মুখে হিসাব দিতে না দিতে পারো, তাহলে তোমরা একটা সিস্টেম করবা, ক্লাবের ভিতরে বড় একটা বোর্ড টাঙিয়ে রাখবা। বোর্ডের ভিতরে লেখা থাকবে এই মাসে এত কালেকশন হয়েছে, এত টাকা এই খাতে খরচ হয়েছে, এত টাকা এই খাতে ফান্ডে আছে, আমরা সামনে আরও কিছু করতে চাই, সেখানে এত টাকা লাগবে, আপনাদের সহযোগিতা চাই, আমরা কালেকশন করব, করে আবার আমরা নতুন করে কিছু করতে চাই। এভাবে বোর্ডে লেখা রাখবা। প্রতিটা সদস্য, প্রতিটা এলাকার মানুষ যারা ওইদিকে যাবে তারা ওইখানে দেখবে লেখা আছে বোর্ডের ভিতরে, তোমাদের মুখে আর বলা লাগবে না। যেহেতু তোমরা সামনে দিতে চাও না, এই কাজটা করো। আর অবশ্যই তোমরা সংস্কার করে সুন্দর করে এই মাঠটাকে ডেভেলপ করে, মাঠের যে অবস্থা, মাঠের অবস্থা কী বলবো, মাঠের পিছনে যে স্কুল দেখলে তো মনে হয় যে কোন সময় গায়ের উপরে ভাঙ্গা পড়বো। কারণ এই 16 বছরের উন্নয়ন, ঢাকা শহরে 11টা ইউলো গাড়ি ঘোড়ায় 11টা ইউলো করতে 33 কোটি টাকা খরচ হয়েছে। প্রথম আলোর প্রতিবেদন, অথচ 1 কোটি টাকা খরচ হয়নি। এরকম বড় বড় কাজের হাত দিছে, বাজেট হয়েছে 1000 কোটি, বিল করছে 5000 কোটি, এইভাবে টাকাগুলো পাচার করছে। বাংলার ইতিহাসে, বিশ্বের ইতিহাসে একসাথে 350 এমপি মন্ত্রী এইভাবে পলায়, এটা নজিরবিহীন, কেউ বলতে পারবে না যে কেউ দেখেছে বিশ্বের ইতিহাসে এই কাহিনী করছে। আরও তো আমলা সামলা কত আলি জালি কতগুলো পলাইছে, এগুলোর কোনো হিসাবে নেই। কিন্তু রেকর্ডকৃত নাম করা 350-এর উপরে এমপি মন্ত্রী এই দেশ ছেড়ে পলাইছে। তবে তারা কী উন্নয়নটা করেছে বোঝে না বলা। বাসার কাজ করে আর 400 কোটি টাকার মালিক। তো এই জন্য বলছি, অনেক কথা বলে ফেলেছি। আমার এলাকার বাংলা বাজার স্পোর্টিং ক্লাবের উদ্দেশ্যে আমি এই কথাগুলো বলেছি। আমি আশা করব তোমরা এই জিনিসগুলো ফলো করবা এবং সুন্দরভাবে বিভিন্ন জায়গা থেকে লোক নিয়ে এটাকে একটা কমিটি করে সুন্দর করে পরিচালনা করে এখান থেকে ভালো ভালো খেলোয়াড় বের করবে। তারা যেন অন্য অন্য ক্লাবে গিয়ে যেন খেলতে পারে, সেই পরিবেশ তৈরি করবে। আশা করি ইনশাল্লাহ তোমরা সফল হবে এবং আমরা যতটুকু পারি তোমাদের পাশে আসি, থাকব। যদি কোনো বেশি কিছু বলে ফেলে থাকি তাহলে তো ক্ষমা দৃষ্টিতে দেখবা। সবাই ভালো থাকবা। বাংলা বাজার স্পোর্টিং ক্লাবের যত সদস্য আছে সবার প্রতি ভালোবাসা ও বিরাম। ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।